পুরো বিশ্বটাই আমাদের। আর আমরা আখিরুজ জামান হাদিসগুলো থেকে এটা স্পষ্ট জানতে পারি যে ইনশাআল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস হবে আমাদের খেলাফার প্রাণকেন্দ্র ইনশাআল্লাহ, এবং আমাদের কন্টিনেন্টে খোরাসান। অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছেন। কেউ বলছেন যে এটা কায়েম করতে হবে অমুক পদ্ধতিতে, কেউ বলছেন তমুক পদ্ধতিতে, কেউ বলছেন যে শুধু দাওয়াতের মাধ্যমে, কেউ বলছেন শুধু জিহাদ, কেউ বলছেন সরাসরি শুধু কিতাব, কেউ বলছেন ডেমোক্রেসি, কেউ বলছেন ভোটাভুটি, কেউ বলছেন বুলেট, কেউ বলছেন ব্যালট। তাহলে আসলে যাবোটা কোথায় এবং সুন্নাহ ভিত্তিক পদ্ধতিটা কি? আর আমরা যত ইলিশ দেই না কেন, তারা আমাদেরকে কখনো স্বাধীনতা দিবেন? এগুলার দিন শেষ। সরাসরি কথা বলতে হবে। কই, তারা তো পাকিস্তানের বাদ ছাড়তে পারে না, তারা তো চায়নার বাদ ছাড়তে পারে না, তারা তো অন্যান্য ইভেন নেপালেরও বাদ ছাড়তে পারে না। তাহলে এই যে তিস্তার বাদ আর এই বাদগুলো এত সহজ ছাড়ে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ পাকের কাছে একমাত্র দিন হচ্ছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। আমি জানি আয়াতটা আপনারা সবাই জানেন। আমরা পৃথিবীতে এসেছি 70-100 বছর হয়তো বাঁচবো, কেউ 60-70-100 বছর হয়তো বাঁচবো, কিন্তু কেউ কম বা বেশি, কিন্তু এক সময় আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়ার জগৎ, এই যে রূহের জগৎ, দুনিয়ার জগৎ, কবর, হাসর, মিজান, সিরাত, জান্নাত, জাহান্নাম, এর মধ্যে সবচেয়ে এই যে পুরো সিলসিলা আপনারা বলেন, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা আপনারা বলেন? কর্মক্ষেত্র হচ্ছে দুনিয়া, এবং পরীক্ষার জায়গা কোনটা? এবং পরকালীন সফরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? কয়টা প্রশ্ন হবে বলেন? তিনটা নিয়ে কয়টা প্রশ্ন হবে দরকার? আমি একটা প্রশ্ন শুধু বলছি, তিনটা নিয়ে আলাদা আলাদা লেকচার দরকার। আমি একটা প্রশ্ন শুধু বলছি, মাদিনুক, এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে বাংলার মানুষ বুঝতে পারছে। এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে বাংলার মানুষ বুঝতে পারছে। সবার আগে বুঝতে হবে, তারপরে আমরা এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে আমাদের সবার আগে বুঝতে হবে, তারপরে আমরা এই আলোচনায় যাব যে দিন আমরা কায়েম করব কিভাবে। এর আসলে দুটো বিষয়, দিন এবং এটা কায়েমের পথ ও পদ্ধতি কি, আসলে মৌলিক ব্যাখ্যাটা কি, এই বিষয় এবং এটা কায়েমের পথ ও পদ্ধতি কি সুন্নাহ। অনেক সময় নেক্সট রোডে এই বিষয়গুলো আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা অনেক সময় নেক্সট রোডে ধোঁকা খেতে পারি। আল্লাহু আকবার কথা আপনারা জানেন, তিনি মাদিনুকে প্রশ্ন সবচেয়ে কঠিন। উসমান রাদিয়াল্লাহু আনহু কথা আপনারা জানেন, তিনি ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। কবরের সামনে গেলে কান্নাকাটি করতেন, এখানে যে পার পেয়ে যাবে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, এখানকার মৌলিক প্রশ্নের একটা হচ্ছে মাদিনুক, তোমার দিন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে নিঃসন্দেহে একটাই মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। দিন শব্দটাকে বাংলাদেশের 90% মানুষ বোঝে ধর্ম অর্থে। দিন শব্দটাকে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বোঝে ধর্ম অর্থে, পুরো কমপ্লিট কোড অফ লাইফ। অথচ এটা যে শুধু একটা কৃষ্টি কালচার ধর্ম না, বরং এটা একটা পুরো কমপ্লিট কোড অফ লাইফ। এই কনসেপ্টটা বুঝতে পারবেন, মনোযোগ ধরে রাখবেন। একটা হচ্ছে আপনার জীবন ব্যবস্থার মধ্যে বেসিক্যালি দুইটা বিষয় থাকে। একটু মনোযোগ ধরে রাখবেন। আমি কি বুঝাতে হচ্ছে আপনার ধর্মীয় জীবন, একটা হচ্ছে আপনার বৈষয়িক জীবন। আমি কি বুঝাতে পারছি ভাই? একটা আপনার ধর্মীয় জীবন, একটা আপনার হজ উমরা বৈষয়িক জীবন। ধর্মীয় জীবন অর্থ কি? মানে আমার সালাত, আমার আমাদের ধর্মীয় জীবন, হজ উমরা, তাসবিহ তাহলিল, জিকির আজকার, তিলাওয়াত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের ধর্মীয় জীবন। ইনশাআল্লাহ এই ধর্মীয় জীবনে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ মেনে চলবো কিনা? সাংস্কৃতিক জীবন, ইনশাআল্লাহ এই কনসেপ্ট সবার ক্লিয়ার। আরেকটা জীবন আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের এই যে সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স। এই জীবনটাকে আমরা বলি বৈষয়িক জীবন। কি জীবন? এই বৈষয়িক জীবনটাতে ইসলাম মানতে আমাদের দেশের বেশিরভাগ মানুষের অ্যালার্জি আছে, পরিপূর্ণ মুসলমান হতে পারে। এবং যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মীয় এবং বৈষয়িক উভয় জীবন ইসলামকে মানতে পারছি না, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তিনটা বিষয় আমরা কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান হয়ে থাকবো। আমার ক্ষুদ্র জ্ঞানে তো আসুন এখান থেকে আপনাদেরকে তিনটা বিষয় আমি একটু বোঝানোর চেষ্টা করি। যে পুরো ওয়ার্ল্ড, এক নাম্বার, এখন আমার ক্ষুদ্র জ্ঞানে এই দিন শব্দকে ক্ষুদ্র জ্ঞানে আমি একটা বিষয় অবজার্ভ করেছি ভাই, যে পুরো ওয়ার্ল্ডে এখন মানুষ বেসিক্যালি এই দিন শব্দকে কেন্দ্র করে এমন এক শ্রেণীর মানুষ তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। কয়টা ভাগে ভাই? সংখ্যাগরিষ্ঠ এক নাম্বার হচ্ছে এমন কিছু মানুষ কোন জীবনেই এমন এক শ্রেণীর মানুষ ইসলামকে মানে না, দিনকে, যারা অবশ্য সংখ্যাগরিষ্ঠ না ধর্মীয় জীবন, যারা ধর্মীয় জীবন, বৈষয়িক জীবন, কোন জীবনেই বৈষয়িক জীবন ইসলামকে মানে না, দিনকে মানে না।
এই শ্রেণীটা ধর্মীয় জীবনে ইসলামকে মানে না আল্লাহকে মানে রাসূলকে মানে আর না বৈষয়িক জীবনে আল্লাহ রাসূল ইসলামকে আমরা এখন আমাদের মাথার উপরে এই শ্রেণীটার সংখ্যা বিশ্বে বেশি ঠিক আছে পুরো পশ্চিমা সভ্যতার মধ্যে ইল্লা মাশাআল্লাহ পর বাছুর পূজা শুরু করেছিল যেই পশ্চিমাদেরকে আমরা এখন আমাদের মাথার উপরে উঠিয়ে নিয়েছি ওরা করেছিল বাছুর ঠিক আছে আমরা বনু ইসরাইল নাজাত পাওয়ার 40 দিন পর বাছুর পূজা শুরু করেছিল আমরা তার আগে শুরু করেছি পশ্চিমাদের আদর্শ হচ্ছে তারা ধর্মীয় জীবনে ওরা করেছিল বাছুর পূজা এবং আমরা জীবনে পশ্চিমা পূজা আল্লাহকে স্বীকার করেন এটা একটা গডলেস ওয়ার্ল্ড গড শব্দ তো এই পশ্চিমাদের আদর্শ হচ্ছে তারা ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না এবং বৈষয়িক জীবনেও তারা আল্লাহকে স্বীকার করেন না এটা একটা গডলেস ওয়ার্ল্ড গড শব্দটা ওদের ভাষায় বললাম তারা না বৈষয়িক জীবন আল্লাহকে মানে এদের কিছু লেসপেন্সার বাংলাদেশের মাটিতেও আছে যাদেরকে আমরা বলি নাস্তিক এবং মুরতাদ শব্দ দুইটা যত নাস্তিক মুরতাদ আছে সবই এই আকীদাভুক্ত তারা না বৈষয়িক জীবন আল্লাহকে মানে আর না ধর্মীয় জীবন আল্লাহকে তাদের কালিমার আসলে পুরো জুমলার মধ্যে ওদের শব্দ দুইটা শব্দ চলে আসে একটা হচ্ছে লা একটা হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ নাস্তিকদের কালিমা কি আপনারা বললেন শুধু লা ইলাহা কোনো ইলাহা নাই নাউযুবিল্লাহ নাই আর আমাদের পুরো জুমলায় চারটা শব্দ চলে আসে যারা লা ইলাহা এভাবে বুঝেছে ইল্লাল্লাহ বৈষয়িক জীবন একটু আগে আপনারা বললেন মানে না নাস্তিকদের মধ্যে শুধু এতটুকু আছে লা ইলাহা কোনো ইলাহা স্বীকার করে না নাই এবং নাউযুবিল্লাহ মিন যালিক তো এই হচ্ছে একটা শ্রেণী যারা দ্বীনের ব্যাখ্যাকে এভাবে বুঝেছে যে বৈষয়িক জীবনেও তারা দিনকে মানে না এটা একটা শ্রেণী এবং ধর্মীয় জীবনেও দ্বিতীয় শ্রেণীর অস্তিত্বকে স্বীকার করে না এবং এরাই বাংলাদেশের মধ্যে যত নাস্তিকতা এবং মুরতাদ এই সংস্কৃতি চালু করেছে এরাই কারণ নাস্তিকরা তাদের এটা একটা শ্রেণী তারা ইসলামকে মানে দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারা কিন্তু দ্বিতীয় শ্রেণী যারা সাথে চলাফেরা খুব ডেঞ্জারাস আমাদের পাশে এরা খুবই ডেঞ্জারাস কারণ এদেরকে নিয়ে আমাদের সমস্যা বেশি কারণ নাস্তিকরা তাদের অবস্থান স্পষ্ট তারা ইসলামকে মানে না কিন্তু দ্বিতীয় শ্রেণী যারা তারা আমাদের সাথে চলাফেরা করে আমাদের পাশেই সালাত আদায় করে এবং পুরো কালিমাটাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কখনো কখনো মুহাম্মদ রাসূলুল্লাহ বলে অর্থনৈতিক জীবনে কিন্তু ধর্মীয় জীবনে তারা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহকে মানলেও ইসলামকে মানলেও নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি করলেও বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সাংস্কৃতিক জীবনে অর্থনৈতিক জীবনে এবং স্পেশালি রাজনৈতিক জীবনে তারা ইসলামকে 5 পয়সা মূল্যায়ন করতে চান না দ্বিতীয় শ্রেণীটা আমাদের জন্য সবচেয়ে এবং এই পুরো শ্রেণীটা বাংলাদেশে যত রাম বাম প্রগতিশীল সুশীল বুদ্ধিজীবী আর সেকুলার আছে সব এই শ্রেণীর এই দ্বিতীয় শ্রেণীর যারা ইল্লা মাশাআল্লাহ অর্থাৎ কিছু মানুষকে বাদ যেটা আমি এখন আলোচনা করি নাই দ্বিতীয় শ্রেণীটা আমাদের জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস এই কারণে প্রথম শ্রেণীটা আমাদেরকে সরাসরি ওই যে জঙ্গি মৌলবাদী সব বলে না উগ্রপন্থী এই দ্বিতীয় শ্রেণীর যারা তারা আমাদেরকে অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষকে যেটা আমি এখন আলোচনা করি না শব্দগুলো তারা প্রয়োগ করে তাদেরকে বলে যে তারা হচ্ছে ধর্মান্ধ তারা হচ্ছে মৌলবাদী তারা হচ্ছে ইত্যাদি সন্ত্রাসী তারা হচ্ছে উগ্রপন্থী তারা হচ্ছে কি বলবো হজ জাকাত করে মাঝে মাঝে হজ উমরা বছর বছর করে এই শব্দগুলো তারা প্রয়োগ করে এই দ্বিতীয় শ্রেণীর মানুষ 20 টাকার নামাজ অথচ তারা কিন্তু আমাদের সমাজেই চলাফেরা করে আমাদের সাথেই নামাজ পড়ে জুমার নামাজেও আসে মারা গেলে জানাজাও পড়ানো হয় দিন শব্দের তারা নামাজ রোজা হজ জাকাত করে মাঝে মাঝে হজ উমরা বছর বছর এটাকে জীবন ব্যবস্থা রূপে এবং আমরা মাঝে মাঝে দেখি যে তারা মদিনায় বসে 20 টাকার নামাজ পড়তেছে 9 মিনিট আছে আর এর বাইরে যারা আছে তৃতীয় শ্রেণীর মানুষ এই পুরো সেকুলার সোসাইটি কিন্তু দিন শব্দের ব্যাখ্যা নিয়েছে একটা ধর্মের রূপ তারাই এই ক্রিস্টি কালচার রূপে এটাকে জীবন ব্যবস্থা রূপে তারা নেয় নাই আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আর এর বাইরে যারা আছে তৃতীয় শ্রেণীর মানুষ এই তারা দিনের পরিপূর্ণ ব্যাখ্যা গ্রহণ করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ সারা ওয়ার্ল্ডে তারাই এই পৃথিবীতে গুরাবা এবং ইনশাআল্লাহ ফাতুবা লিল গুরাবা এবং বৈষয়িক জীবনে অর্থাৎ তারা হচ্ছে এই পৃথিবীতে গুরাবা এই কারণে তাদেরকে মানুষ খুব একটা মূল্যায়ন করছে পারিবারিক নীতি শিক্ষা নীতি এই নীতিগুলো এই তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে গুটি কয়েক কিছু মানুষ এই পৃথিবীতে বাংলাদেশে এবং সারা ওয়ার্ল্ডে তারা ধর্মীয় জীবনেও এক আল্লাহর তাওহীদ ছাড়া কিছুই বোঝে না এবং বৈষয়িক জীবনে অর্থাৎ আপনার সংস্কৃতি আপনার অর্থনীতি রাজনীতি পারিবারিক নীতি শিক্ষা নীতি এই নীতিগুলোতে এখন অনেক ইসলাম অর্থাৎ কোরআন এবং সুন্নাহ ব্যতীত অন্য কোনো দর্শনের তারা ধার ধারে না এবং অনেকে আপনার দিকে বাঁকা চোখে তাকায় তো দিন শব্দকে কেন্দ্র করে এইভাবে মানুষ তিন ভাগে ভাগ হয়ে গেছে এখন আপনারা কোন দলে থাকতে চান এই আল ইমরান সূরার 85 নম্বর আয়াতে গিয়ে বলেছেন থাকতে হলে এখন অনেক অপবাদ সহ্য করতে হবে অনেক ত্যাগ আপনার গায়ে লাগতে পারে মানে দরজা এবং অনেকে আপনার দিকে বাঁকা চোখে তাকায় দরজার সামনে দাঁড়িয়ে কিন্তু বিশ্বাস করেন এটাই হচ্ছে নাজাতের একমাত্র পথ কেন আল্লাহ পাক এই সূরা এই আল ইমরান সূরার 85 নম্বর আয়াতে গিয়ে বলেছেন যে ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিন যারা মাদ্রাসার দেয়ালে হেঁটেছে মানে দরজায় হেঁটেছে সংস্কৃতিতে বা শিক্ষা নিতে দরজার সামনে দাঁড়িয়েছে কখনো তারাও এই আয়াতের অর্থ ভালো করে জানে তার কাছ থেকে কোনো আমল ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান কেউ যদি আল্লাহ পাকের ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা
তালাশ করে, হোক সেটা ধর্মীয় জীবনেই বা বৈষয়িক জীবনে, হোক সেটা অর্থনীতিতে বা দিন শেষে যে কোনো জায়গাতে, সংস্কৃতিতে বা শিক্ষানীতিতে, আমরা কিন্তু কোশ্চিন কালেও তার কাছ থেকে কোনো আমল কবুল করছি আল্লাহ। আর এটা আল্লাহ পাকের একদম স্ট্রেট ফরওয়ার্ড স্টেটমেন্ট। অনেকে স্বপ্নেও দেখি নাই তাদের কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না যতই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন না কেন। তার পিছনে নামাজও পড়েন। আপনি দিন শেষে আব্দুল্লাহ বিন উবাইয়ের অনুসারী হয়ে আমাদের নবীজি তার নিজের জামা দিয়ে, আমরা কিন্তু আমাদের নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আসলে দরুদ পড়ব ইনশাআল্লাহ। কেন যাব? আর তাকে কিন্তু আমরা কখনো হয়তো দেখি না, অনেকে স্বপ্নেও দেখি না, থেকে স্বীকার করে নাই, তাই না? কিছু কিছু আব্দুল্লাহ বিন উবাই তাকে দেখেছি, কিন্তু ইসলামকে একটা তার পিছনে নামাজও পড়েছে, মুখে কালিমার সাক্ষ্য দিয়েছে। আমাদের নবীজি তার নিজের জামা দিয়ে তাকে দাফন করেছে। আপনাদের কি অবস্থা? কিন্তু সে কোথায় যাবে? জান্নাতে না জাহান্নামে? হয়তো তারা এই মেসেজটা জানে। কেন যাবে? আমাদের কাছে তো দাওয়াত দেয়া। কারণ কি? কারণ সে মুখে মুখে ইসলাম স্বীকার করলেও মন থেকে স্বীকার করে না। কিছু কিছু ইসলামের বিধিবিধান সে পালন করতে ঠিকই, ইসলামকে একটা কোড অফ লাইফ হিসেবে সে কখনো গ্রহণ করে না। তাহলে আমাদের সোকল ডেমোক্রেটিকদের কি অবস্থা হবে? যে আল্লাহকে ভয় করে সোকল সেকুলারদের আপনাদের কি অবস্থা হবে? ভাইদেরকে বলছি, উপদেশ গ্রহণ করছে। হয়তো তারা এই মেসেজটা জানে না। আমাদের কাছে তো দাওয়াত দেয়া। আমরা যারা আমাদের কাছে সবসময় এগ্রেসিভ হওয়া না, আমাদের কাছে হবে যে জীবনে দাওয়াত দেয়া। ফাযাক্কিরিনা মান আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। অন্য সূরাতে আল্লাহ পাক বলেছেন না, ফাযাক্কিরিনা ফাআতি যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই দেখবেন যে ফিরে আসছে ইনশাআল্লাহ, উপদেশ গ্রহণ করছে। তো তৃতীয় শ্রেণীর মানুষ আমরা যারা, আমাদেরকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে জীবনের কোনো অংশে যেন আমরা ইসলাম ছাড়া অন্য কোনো দর্শনের পরোয়া না করি। এখানে আল্লাহ পাক স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছেন, লাই ইউকবাল মিন, তার কাছ থেকে কোশ্চিন কালেও কবুল করা হবে না। লাই ইউকবাল, তার মানে আপনি যদি নামাজ হজ যাকাতও করেন কিন্তু অর্থনৈতিক জীবনে আপনি সুদকে প্রাধান্য দেন, আপনার আমল কবুল হচ্ছে না। এক দিরহাম সুদ খেলে সে পাপ। মানে অর্থনৈতিক জীবনে আপনি সুদখোর আর এদিকে নামাজ বুঝাতে এই আমল কবুল আলোচনা যেতে হবে, হচ্ছে না। হবে কি? বরং আগে থেকে বরং আপনি মায়ের সাথে জেনাকারী হচ্ছেন, নাউযুবিল্লাহ ছিল। বরং আপনি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণাকারী হচ্ছেন। পেপার মানিজ এবং আস্তে আস্তে কি আপনারা তো সবাই এই হাদিসগুলো পড়েছেন, এখানে বড় বড় উলামা একরামরা আছেন। 36 বার জিনা করলে যে পাপ হয়, এক দিরহাম সুদ খেলে সে পাপ হয়। আমাদেরকে সুদখোর বানালে আর দিরহাম কি এটা বুঝাতে গেলে অর্থনীতিতে আলোচনা যেতে হবে। তাই আমরা তো অনেক আগে থেকে বলেছিলাম দিনার দিরহাম এগুলো ইসলামিক কারেন্সি ছিল, শুধুমাত্র দাওয়া না। এর জায়গায় এখন সব ইলেকট্রনিক মানিজ এবং পেপার মানিজ এবং আস্তে আস্তে কি আসতেছে বিটকয়েন্স, ক্রিপ্টোকারেন্সি। এগুলোর মধ্যে প্রচুর সুদ আছে। এগুলো হচ্ছে সুদখোরভাবে আমাদেরকে সুদখোর বানানো হচ্ছে। আল্লাহ এবং তার রাসূলের বিধান আমাদেরকে সুদখোর বানালে পশ্চিমাদের লাভ কি? আপনার দোয়া কবুল হবে। আল্লাহ পাক অন্য আয়াতে কিন্তু এভাবে বলেছেন। তাই সংগ্রাম একমুখী না, আমাদের সংগ্রামটা কিন্তু জাহেলি যুগের হুকুম, শুধুমাত্র দাওয়া না, শুধুমাত্র সংস্কৃতি না, শুধুমাত্র রাজনৈতিক ভিশনই না, আমাদের সংগ্রাম কিন্তু অর্থনৈতিক। রিজিক হালাল না হলে কিন্তু আমাদের আমল হচ্ছে না। সমর্পণ করেছে তো আসমানে। আমরা যদি জীবনের যে কোনো ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের বিধান বাদ দিয়ে অন্য কোনো দর্শন ফলো করি, তাহলে আমাদের আমল করতে যাচ্ছে না। অথচ আল্লাহ পাক অন্য আয়াতে কিন্তু এভাবে বলেছেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহেলি যুগের হুকুম তালাশ করতেছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ তাওআন আও কারহা ওয়া ইলাইহি ইরজিউন। অথচ আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করেছে আসমানের সব সৃষ্টি, জমিনের সব সৃষ্টি। তারপরে কি হবে? ইচ্ছা হোক অনিচ্ছা হোক, শুধু মানুষ করতে যাচ্ছে না আর জিন করতে যাচ্ছে না। অথচ এই দুই জাতিকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন ইবাদত করার জন্য, পুরো জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে সাজানোর জন্য। এটা আমাদেরকে মৌলিক আপনারা তো জারিয়াত করেছেন, তাই না? ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু লিয়াবুদুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আলী তাআলা বলেছেন না যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তারপরে কি হবে? বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ পরিপূর্ণরূপে দিনে প্রবেশ। আমরা যদি জীবনের প্রত্যেকটা পার্টকে ইসলাম দিয়ে ঢেলে সাজাতে ব্যর্থ হই, জান্নাতে যেতে পারবো না। আকীদা ঠিক না থাকে, এটা আমাদেরকে মৌলিক মেসেজ আজকে বইমেলা থেকে যে পরিপূর্ণ জীবনে ইসলাম প্রতিষ্ঠা করুন ইনশাআল্লাহ। সাথে শিরক করে শুধু জীবনের একটা আংশিক বিষয় ইসলাম নিয়ে পড়ে থাকলে চলবে না। জীবনের প্রত্যেকটা জায়গায় ইসলাম দিয়ে ঢেলে সাজাতে হবে। অন্য কোন উদখুলু ফিস সিলমি জীবন যাপন করে, বলেন একসাথে উদখুলু ফিস সিলমি, পরিপূর্ণরূপে দ্বীনে প্রবেশ করেন। দ্বীনের ব্যাখ্যা আগে বুঝতে হবে। এটা হলো দ্বীন, মায়া দ্বীন। এখন আসেন, এটা যদি আমরা আকীদা ঠিক না থাকে, তাহলে ওই কবরের সওয়াল জবাবে সাথে হবে, ওই বিদায় হজের ভাষা সে বলতে পারবে না। কেউ যদি আল্লাহ পাকের সাথে শিরক করে, সে কিন্তু মান রব্বুল উত্তর দিতে পারবে না। একইভাবে কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বাদ দিয়ে অন্য কোন সুন্নাহ তালাশ করে ওইভাবে জীবন যাপন করে, সে কিন্তু মান নবী উত্তর দিতে পারবে না। তো আমাদেরকে এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে যে দ্বীন একটা পরিপূর্ণ জীবন বিধান। এখন আসেন এর বেসটা কি হবে, এর ভিত্তিটা কি হবে? এর জন্য আপনাকে চলে যেতে হবে ওই বিদায় হজের ভাষণ। পথভ্রষ্ট হবে না। বিদায় হজের ভাষণ তো মোটামুটি আপনারা জানেন।
আমি আশা করছি আপনারা তো একটা ইলমি পরিবেশে থাকেন, এই জন্য আমি টাচ করে যাচ্ছি, সবগুলো বলার সময় পাচ্ছি না। এখন এখানে একটা হাদিস আছে, বিদায় হজে অনেকগুলো ভাষণ ছিল, তার মধ্যে একটা ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের মানহাজ যে তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝখানে ছেড়ে যাচ্ছি মাত্র দুটো বস্তু, লান তাদিল্লু বিহিমা, তোমরা পশ্চিম কালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে সাহাবীদেরকে ছাড়া আপনি কোরআন এবং সুন্নাহ সরাসরি মানতে পারবেন। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, কারণ কি বলেন নবীর সুন্নাহ বলেছেন। এখন কিতাব এবং সুন্নাহ আমাদের সামনে স্পষ্ট, এবং এই কিতাব এবং সুন্নাহর সাথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের মানহাজ দিতে হবে কি দিন মিন বাদি। এবং এই জায়গায় কিন্তু আমাদের অনেক প্র্যাকটিসিং মুসলিম ভাইয়েরও আকীদার মধ্যে গলদ আছে। অনেকে মনে করে যে খালি কোরআন এবং সুন্নাহ আমি সরাসরি নিব, সাহাবীদেরকে আমি নিব না, এই আকীদা ঠিক না ভাই। রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে ছাড়া আপনি কোরআন এবং সুন্নাহ সরাসরি মানতে পারছেন না, ক্লিয়ার কথা। কারণ অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপর আমার সুন্নাহ প্রতিষ্ঠা ওয়াজিব, এই তো এটা পালন তোমাদের করতেই হবে, ম্যান্ডেটরি। সুন্নতি খুলাফায়ে রাশিদিন মাহদিন মিন বাদি, এবং আমার পরে খুলাফায়ে রাশিদিন সুন্নাত তোমাদের জমিনে ইসলামী খেলাফত কায়েম হবে। তাহলে এটা হলো আমাদের জায়গা হতে পারবে এটা যে আমরা ইসলাম মানব পরিপূর্ণ জীবনে কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে, এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের ফাহম অনুযায়ী, তাদের বুঝ অনুযায়ী কিছু করতে পারে, ক্লিয়ার কথা। আপনারা সিরাতের আলোকে এবার আসেন, এই ইসলামটার দাওয়াত আমরা দিব, এটাতে আপনারা সবাই এগ্রিড, এবং কথা হচ্ছে এটা আমরা প্রতিষ্ঠা করব কিনা। এই তো মক্কায় মূল কথাটা কি, সাহাবীরা চিন্তা করতে এই দিনটাকে আমরা আমাদের জায়গায় বাংলার জমিনে প্রতিষ্ঠা করব কিনা কায়েম হবে। বলেন জরুরি না যে বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েম হবে, অন্য কোন জায়গা হতে পারে, এটাও কিন্তু জরুরি না। আল্লাহ পাক চাইলে এই খেলাফত সিরিয়ায় কায়েম করতে পারে, ফিলিস্তিনে কায়েম করতে পারে, আল্লাহ পাক চাইলে আর অন্য কিছু করতে পারে। আপনারা সিরাতের আলোকে জানেন ইসলামী রাষ্ট্র কায়েম হবে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন এবং তাকে মারা হয়েছে, তিনি ফিরে এসেছেন মক্কায়, তখন কি সাহাবীরা চিন্তা করতে পেরেছিলেন যে কয়দিন পরে আমরা মদিনায় যাব, সেখানে ইসলামিক স্টেট কায়েম হবে? স্পষ্ট জানতে পারি, বলেন আমাকে। ইনশাআল্লাহ তাআলা যখন মক্কায় সাহাবীরা নির্যাতিত হচ্ছে, প্রাণকেন্দ্র, যখন নবীজি বলছেন আবিসিনিয়ায় চলে যাও, আমাদের কন্টিনেন্টে সেখানে একজন রাজা আছে, এটা অনেক ব্যাখ্যা, এটা পড়ে লা ইউজলামু ইনদাহু আহাদ, তার কাছে কেউ জুলুমের শিকার হয় না। তখন কি সাহাবীরা কেউ কল্পনা করেছিলেন মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হবে? তাই আমরা যেন এই ফিকিরটা এখন শুধু এভাবে চিন্তা না করি যে এই প্রশ্ন এতটুকুই জমিন আমাদের, না, পুরো বিশ্বটাই আমাদের। অনেকভাবে ব্যাখ্যা করছেন, কেউ বলছেন যে পুরো বিশ্বটাই আমাদের হবে অমুক পদ্ধতিতে, আর আমরা কেউ বলছেন তমুক। আখিরুজ জামানের হাদিসগুলো থেকে এটা স্পষ্ট জানতে পারি শুধু যে ইনশাআল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস হবে আমাদের খেলাফত প্রাণকেন্দ্র, কেউ বলছেন ভোটাভুটি, এবং আমাদের কন্টিনেন্টে খোরাসান। তাহলে আসলে এটার অনেক ব্যাখ্যা, এটা পড়ে আপনারা আস্তে আস্তে আসবেন, এবং এটা নিয়ে আপনারা আলোচনা শুনেছেন, আমি আশা করি। মূল কথাটা বলে আমি আমাকে আপনারা শেষের দিকে, ফিনিশিং এর দিকে যাব, যে আমরা আসলে এটাকে এখন কায়েম করব কিভাবে, বলেন। এই প্রশ্নটাকে গুরুত্বপূর্ণ, আমাকে বলতে ইবাদত অনেকভাবে ব্যাখ্যা করছেন। কেউ বলছেন যে এটা কায়েম করতে হবে অমুক পদ্ধতিতে, কেউ বলছেন তমুক পদ্ধতিতে, কেউ বলছেন যে শুধু দাওয়াতের মাধ্যমে, কেউ বলছেন শুধু জিহাদ, কেউ বলছেন সরাসরি শুধু কিতাব, কেউ বলছেন ডেমোক্রেসি, কেউ বলছেন ভোটাভুটি থাকবে আমাদের মাথায়, কেউ বলছেন বুলেট, কেউ বলছেন ব্যালট। এক আল্লাহকে রাজি করার জন্য দিন যাবোটা কথা, এবং সুন্নাহ ভিত্তিক শুধু পদ্ধতিটা কি, সন্তুষ্টির জন্য। এটার উত্তর দেওয়ার আগে আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, অন্য কাউকে আমাকে আপনারা বলেন যে দিন কায়েম করাটা কি ইবাদত, না এটা একটা দুনিয়াবি কাজ? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার দিন। আচ্ছা, এখন আমাকে বলেন যে ইবাদত কবুল হওয়ার শর্ত কয়টা? ইখলাস নষ্ট হয়ে যায়, আন্দোলন বলেন দুইটা বা তিনটা, ঠিক আছে বলেন, সাহস করে এতদিন যা দুইটা বা তিনটা, তাই না? প্রথমটা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য হতে হবে, সিস্টেমটার মধ্যে ইখলাস। তাহলে আমরা দিন কায়েম করতে গেলে কার সন্তুষ্টি থাকবে আমাদের মাথায়? শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য দিন কায়েমের চেষ্টা করা, কোনো সেবাদাসকে আমরা গ্রহণ করব শুধু এক আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কাউকে দেখানোর জন্য, কেবল তো অন্য কাউকে শোনানোর জন্য না, বা গনিমত পাওয়ার জন্য না, শুধু আমার ক্ষমতা দখল করার জন্য, শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার দিন কায়েমের মুভমেন্ট করতে থাকে। আল্লাহ পাক এই জায়গায় কিন্তু অনেকের ইখলাস নষ্ট হয়ে যায়, আন্দোলন ব্যর্থ হয়। এরপরে যখন জাল এই কমটা মাজলুম হয়, আমাকে বলেন যে আল্লাহকে ডাকতে এতদিন যা হলো, এখন যা হচ্ছে, ভবিষ্যতে যা হবে, এখানে পুরো সিস্টেমটার মধ্যে ইখলাস কি ছিল? আল্লাহর জমিনে আল্লাহর তাওহীদ কায়েম করা। এরপর তারা এখন আপনারা বুঝতে পারতেছেন, প্রথম দিন আমরা স্ট্যাটাস দিয়েছিলাম ওই যে পশ্চিমার কোনো সেবাদাসকে আমরা গ্রহণ করব না। বনু ইসরাঈলের উদ্ধত আচরণ, এখন আস্তে আস্তে সব বুঝতে পারবো। বড় জালেম কেবল তো শুরু, দেখেন সামনে কি হয়। আমরা যেন এই ভুল করতে না যাই। শুনেন, এই উসুলটা মাথায় রাখেন, যখন একটা কওম জুলুম করতে থাকে, যখন একটা কওম জুলুমের উপর জুলুম করতে থাকে, আল্লাহ পাক তার উপরে আরো বড় জালেম চাপায় দেয়, হৃদয়ের ভিতর থেকে একটা আকুতি। এরপরে যখন এই কওমটা মাজলুম হয়ে যায়, আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, তখন আল্লাহ পাক তার জন্য ওই ফিরাউন থেকে নিষ্কৃতির জন্য মুসা আলাইহিস সালামের মতো মানুষকে পাঠান।
আমি কেন কথা বলছি? এরপর তারা মুক্তির পথে যায়। আবার যখন এই কওম শ্রদ্ধা সম্মান কেন করি? ওই ফেরাউনের কবল থেকে নাজাত পেয়ে বনু ইসরাঈলের উদ্ধত আচরণ শুরু করে, তখন আরো বড় জালেমকে আল্লাহ চাপায়। স্বার্থ পাবেন সেজন্য। শুধু আমরা যেন এই ভুল করতে না যাই, খুশি করার জন্য যখন আমরা সবাই কাজ আমরা যেন এই ভুলটা না করি। অটোমেটিক্যালি আল্লাহ পাক যদি আমাদেরকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়ে থাকেন, আমরা যেন উদ্ধত বনু ইসরাঈল না হয়ে যাই। দেখবেন খায়বার এটা আমার খুব হৃদয়ের ভিতর থেকে একটা আকুতি। যুদ্ধ হয়েছে। মূল কথা হচ্ছে যে আল্লাহ পাকের সন্তুষ্টি হবে আমার উদ্দেশ্য, ইখলাস ঠিক রাখতে হবে প্রত্যেকটা কাজে। খাদেম ছিল। আপনারা পরিবারে কেন এসেছেন? আল্লাহকে রাজি খুশি বলতে করতে। লাগলো যে আমি কেন কথা বলছি? আল্লাহকে রাজি খুশি জান্নাতে করার চলে জন্য। যাবে। নবী সাল্লাল্লাহু আমরা আলাইহি ওস্তাদকে ওয়াসাল্লাম শ্রদ্ধা সম্মান কেন করি? শহীদ হন। আল্লাহকে রাজি খুশি করার নবীজি জন্য। বলছেন না, নাকি ওস্তাদ আপনাকে প্রশংসা করবেন সেজন্য? না, বরং আমি নাকি এখানে আপনি কোনো স্বার্থ পাবেন সেজন্য। শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন আমরা সবাই কাজ করব, দেখবেন অটোমেটিক্যালি তাওহীদ প্রতিষ্ঠা হয়ে গেছে ইনশাআল্লাহ। খায়বারের গনিমতের মাল থেকে একটা আপনারা চাদর সে না বলে যখন সিরাত পড়বেন দেখবেন খায়বার যুদ্ধের পরে মদিনা ফেরার পথে আরো দুই একটা যুদ্ধ মাল হয়েছে। থেকে একটা চাদর, ওই দুই একটা সে না যুদ্ধের বলে মধ্যে দিয়েছিল কিছু জাস্ট ইহুদি এই কারণে। ওকপেতে আক্রমণের চেষ্টা তখন করেছিল। সবাই কিছু কিছু সেখানে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন খাদেম ছিল। একটা সেই খাদেম তীরবিদ্ধ হয়, সাহাবীরা দিল। বলতে লাগলো নবীজি যে বলেন, মাশাআল্লাহ, এগুলো জাহান্নামের অংশ, এ তো যা পুরো তোমরা জান্নাতে জান্নাতে চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল, তীরবিদ্ধ হয়ে শহীদ হলেন। নবীজি বলছেন না, আজকের আলোচনা সব ভুলে গেলে সাল্লাল্লাহু ভুলে আলাইহি যাবেন। ওয়াসাল্লাম বলছেন আমাদের না, পুরো উদ্দেশ্যটা বরং কি হবে? আমি দেখছি তাকে শুধু জাহান্নামের এক আগুনে জ্বলতে। আল্লাহকে রাজি খুশি করার জন্য। বলেন আউযুবিল্লাহ। এই উদ্দেশ্য থাকলে সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি কারণ ইয়া রাসূলুল্লাহ? জামাতে আসতেও সমস্যা তিনি হবে না, বললেন, ইমারতেও সমস্যা হবে না। খায়বারের আবার গনিমতের মাল থেকে একটা চাদর সে না বলে এখানে নিয়েছিল। যদি এই তার কারণে। স্বার্থ থাকে তখন আপনি কিন্তু এখানে এড়াই যাবেন। খায়বারের না, আমি কেন তাকে গনিমতের মানবো? মাল আমি থেকে একটা কম চাদর বলবো? সে না বলে নিয়েছিল হ্যাঁ, আমি জাস্ট কেন এই জামায় কারণে। যাবো? আমার কি আলাদা তখন জামায় সবাই যাওয়ার কিছু সুযোগ কিছু নাই? করে জিনিস আনা আমি শুরু কি করলো, সিরাত জমা দেওয়া পড়ছি? শুরু আমি কি করলো। দিন কায়েম কম বুঝি? একটা মেসওয়াক, আমি একটা কি ডাল লোকের জন্য পর্যন্ত জমা মানুষ দেবো? জমা দিয়ে দিল। আমি কি বেহকের নবীজি উপর বলেন, আছি? এগুলো এই ছিল যে বিষয়গুলো, জাহান্নামের অংশ, যা তোমরা তখনই জমা আসি দিলে। যখন ইখলাস ঠিক থাকে না। তাহলে আমাদের পুরো মুভমেন্টের ইখলাস উদ্দেশ্য ঠিক কি না হবে থাকলে বলেন? কোনো কাজের বারাকা আসবে না। আজকের আলোচনা সব ভুলে গেলে একটু ভুলে যায় না। দুই আমাদের নম্বর হচ্ছে পুরো ভাই, উদ্দেশ্যটা কি যে হবে? আমল যেহেতু শুধু বলছেন এক দিন কায়েম আল্লাহকে একটা রাজি খুশি তাহলে করা। ইবাদত করতে এই হবে, উদ্দেশ্য থাকলে তার তখন আপনার পরিকল্পনা। আমির মাধ্যম সমস্যা হবে না, জামাতে আসতেও সমস্যা হবে না, ইমারতও সমস্যা হবে না, সবাই এক আপনার বাক্যে বায়াত স্বীকার দিতেও করছেন, সমস্যা নবী হবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে যদি তার সুন্নত স্বার্থ ছাড়া থাকে তখন আপনি কিন্তু দিন এখানে কায়েম এড়াই কথা যাবেন। বলে গণ্য হবে না, না। আমি কেন তাকে মানবো? সেটা আমি কি আমার কম একটা ব্যর্থ বলে? প্রচেষ্টাও হয়ে যেতে পারে। হ্যাঁ, সেটা আমি কেন আমার জামায় কাছে- যাব? আমার কি আলাদা জামায় ওই যে- করার সুযোগ নাই? আমি কি সিরাত কম বুঝি? আমি কি দিন কায়েম কম বুঝি? সুন্দর আমল করছে, আমি কেন ঐক্যের জন্য নরম হব? আমি কি বেহকের উপর আছি? এই যে বিষয়গুলো তখনই আসে যখন ইখলাস ঠিক থাকে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারী সম্পর্কে আমি জানাবো। ইখলাস ঠিক না থাকলে কোনো কাজের বারাকা আসবে না। যারা দুনিয়া আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক মনে দান করে আমরা অনেক সুন্দর আমল দুই করছি। নাম্বার হচ্ছে ভাই, অথচ ওদের আমল যে বিফল আমল হয়েছে। যেহেতু বললেন দিন কায়েম একটা ইবাদত, তাহলে ইবাদত করতে হবে কার তরিকা অনুযায়ী। তাহলে এখন যদি আমরা এগ্রি করি যে হ্যাঁ বলেন। দিন কায়েমটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আপনারা পদ্ধতিতেই সবাই করতে এক হবে। বাক্যে স্বীকার করছেন, তাহলে নবী আমাকে সাল্লাল্লাহু সিরাতে আলাইহি আসতে হবে, ওয়াসাল্লামের আসতে হবে। সুন্নাত এবং তরিকা ছাড়া সুন্নাতে আসতে দিন হবে, কায়েমটা আসতে হবে। ইবাদত বলে গণ্য বরং হবে আমি না। বলবো এভাবে যে সেটা সিরাতের আমার একটা সুন্নাতে ব্যর্থ আসতে হবে। প্রচেষ্টাও হয়ে যেতে পারে। সিরাতের সূরা কাহফে একটা আয়াত আছে কি? সুন্নতে আসতে হবে, দিন ওই যে অন্য কোন সুন্নত কিছু মানুষ মনে করে এখন তারা অনেক খুব ভাই সুন্দর কেউ আমল বলছেন করছে, যে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমাল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমলকারী সম্পর্কে আমি জানাবো কিনা? কেউ বলছেন যে আরে এটা ভাই, তারা নাই যারা আমার চেয়ে তো দুনিয়াতে তারা অনেক ভালো। সুন্দর আমল করে, মনে করে আমরা অনেক কেউ সুন্দর বলছেন আমল ভাই, করছি, অথচ ওদের আমল বিফল হয়ে গেছে। দিকে তাকানোর দরকার কি? ইখলাস ঠিক না থাকার কারণে, নবীর তরিকা অনুযায়ী না হওয়ার তাদেরকে কারণে। পশ্চিমারা খুব তাহলে সহজেই এখন যদি আমরা এগ্রি করি যে হ্যাঁ দশটা দিন করে কায়েমটা সিদ্দিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতেই করতে হবে, তারাও সন্তুষ্ট। তাহলে আমাকে সিরাতে আসতে হবে কি আসতে হবে তারাও না? সন্তুষ্ট যে আমরা তো আগে কিছুই পাইতাম না, সুন্নাতে অন্তত আসতে এখন হবে কি আসতে হবে না? পাইছি। বরং আমি বলবো এভাবে যে সিরাতের সুন্নতে আসতে বিশ্বাস হবে। করেন, আমি কেন সিরাতের বড় বড় সুন্নতে আল্লাহর আসতে অলিকে হবে, যদি দিন আপনি কায়েম সিস্টেমের করতে মধ্যে হবে। অন্য দিয়ে কোনো সুন্নত নাই ওখানে আমাদের সামনে। প্রেসিডেন্ট এখন হিসেবে অনেক বসায় ভাই দেন। কেউ বলছেন যে সে আব্রাহাম একজন লিঙ্কনের বান্দা তরিকাতে দিন কিছুই কায়েম হবে, কিছুই করতে পারবে না। কি আমরা বলছি সিরাতের সুন্নতে গেলে পুরো রুটিটাই যুক্তি তো আমাদের তারা হবে। দিচ্ছেন অনেক। কেউ বলছেন যে আরে ভাই রুটির টুকরা আমরা চাই না, নাই মামার থেকে কানা মামা ভালো। কেউ বলছেন রুটি ভাই আমার, তুমি খাইলে খাও, না আগে খাইলে এত খাও। পুরো রুটির দিকে তাকানোর দরকার কি? রুটির দুই একটা টুকরা সিরাতের হলে তো সুন্নতে হয়। আসলে আপনি পুরোটাই পাবেন। এবং তাদেরকে কেউ পশ্চিমারা বলছে খুব আমরা সহজেই কিন্তু বাগে আনতে পারবে। হয়তো 10টা করে সিট দিয়ে দিবে, একাডেমিক আলোচনা ভাগ করে নেন আপনারা 60টা এটা সিট। আমরা কিন্তু তারাও সবাই সন্তুষ্ট, করতে যাব না। অনলাইনের এই তারাও জগৎটাকে সন্তুষ্ট যে আমরা তো আগে কিছুই পাইতাম না, সবাই অন্তত সব এখন বিষয়ে 50টা তো কথা পাইছি। বলবে না। সবাই সব বিষয়ে কথা বলবে বিশ্বাস না, যে করেন বিষয়ে যে- আমি যে- কেন যে ব্যক্তি বড় কথা বড় বলবে, তিনি কথা বলবে। আল্লাহর অলিকেও যদি যাদের আপনি সাথে কথা সিস্টেমের বলতে মধ্য কাজ দিয়ে তাদের সাথে কথা বলবে। ওখানে ঠিক আছে? প্রেসিডেন্ট হিসেবে আমাদের বসায় সবাইকে দেন, দাওয়া দিন। সে একজন এবং বান্দা গরু ছাড়া চুপ কিছুই থাকার না। অভ্যাস করে। সবসময় কিছুই কথা করতে বলতে পারবে হবে না, মাঝে মাঝে চুপ থাকার আমরা অভ্যাস বলছি করতে হবে। সিরাতে সুন্নতে আমাদের গেলে একজন বড় পুরো উস্তাদ, রুটিটাই আমাদের হবে। তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে রুটির টুকরা আমরা চাই না, এটা পুরো একটা রুটিটাই হৃদয়ের চাই। কলবের একটা রোগ। রুটি মুতাকাল্লিম আমার হওয়ার যে খাইলে খাও না খাইলে যাও। আমাকে সব বিষয়ে কথা বলতে হবে।
সোজা কথা, সিরাতের সুন্নতে আসলে আপনি পুরোটাই পাবেন। তো এটা যদি কেউ বলছে আব্রাহাম লিঙ্কনের তরিকাতেই হবে, হয়তো বুঝের কিছু ঘাটতি থাকতে পারে, এটা একাডেমিক আলোচনা ওস্তাদ বলেছে, ঠিক আছে, এটা আমরা কিন্তু সবাই সমালোচনা করতে যাব না। অনলাইনের এই জগৎটাকে আপনারা নোংরা করে ফেলবেন না, সবাই সব বিষয়ে কথা বলবে না। এই জায়গায় সবাই একটু ফিকির, সবাই সব বিষয়ে কথা বলবেন না। যে বিষয়ে যে ব্যক্তি কথা বলার যোগ্য তিনি কথা বলবেন। 100% যাদের সাথে কথা বললে কাজ হবে তাদের সাথে কথা বলবেন, এগুলো ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যাল কথা আমভাবে আমরা সবাইকে দাওয়াত দিই, কথা বলে চলে যাবে এমন না। চুপ থাকার অভ্যাস ইমপ্লিমেন্টটা বেশি জরুরি। সব সময় কথা বলতে হবে না, মাঝে মাঝে চুপ থাকার অভ্যাস করেন। দেখছি যে আপনাদেরকে দিয়ে আমাদের একজন বরেণ্য ওস্তাদ তিনি বলেন যে মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ, এই জেনারেশন এটা একটা হৃদয়ের কলবের একটা রোগ। কোন ভাষায় কথা বলতে, মুতাকাল্লিম হওয়ার যে খায়েশ মানুষের মধ্যে থাকে যে আমাকে সব বিষয়ে কথা বলতে হবে, এটা অন্তরের একটা রোগের নাম। আপনারা আমাদেরকে অনেক ত্যাগ দিতেন। তো এটা যদি একটা ইবাদত হয় তাহলে সিরাতের সুন্নতে আসতে হবে, আমরা এগ্রি করি। এই তো জালেম জুলুম, ঠিক আছে। এখন দ্বিতীয় কথা হচ্ছে 3 নম্বর শর্তটা আরো আপনারা ডেঞ্জারাস, সেটা হচ্ছে রিজিক হালাল হতে হবে। মাজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হবে? এই জায়গায় সবাই একটু ফিকির করেন, দেখেন যখন দুইটা মাইট দিয়েছে, একটু আপনারা মাজলুমকে দুইটা মাইট, আপনাদের রিজিকগুলোকে দেখেন যে কতজনের রিজিক 100% হালাল আছে। মাজলুমদের অনেককে শহীদ করেছে, এগুলো আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কথা, আমরা কিছু খালি তাত্ত্বিক কথা বলে চলে যাবে এমন না। এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টটা বেশি জরুরি এখন। তো গণতান্ত্রিক আমি খুবই স্বপ্ন দেখছি, আমরা সবাই স্বপ্ন দেখছি যে আপনাদেরকে দিয়ে হবে ইনশাআল্লাহ গণতান্ত্রিক প্রক্রিয়া, কারণ এই জেনারেশন করে দেখিয়েছে, এই জেনারেশন করে দেখিয়েছে এবং তারা আমাদেরকে দেখিয়েছে কোন ভাষায় কথা বললে কাজ হয়। সেম বিষয় এতদিন তো আমরা বলে আসতাম, তো এই ভাষার কথা বললে আপনারা আমাদেরকে অনেক ত্যাগ দিতেন। জুলুমের শিকার, ঠিক আছে, দেখেন জালেম জুলুম করলো, মাজলুম দাঁড়ায় গেল। এই তো জালেম জুলুম করলো, মাজলুম দাঁড়ায় গেল প্রতিবাদের জন্য, প্রতিবাদের ভাষায়। আপনারা আমাকে বলেন তো, জালেমের বিরুদ্ধে মাজলুম যখন দাঁড়িয়েছে তারা কি খালি হাতে দাঁড়িয়েছিল? না, কেউ লিখেছে জালেম যখন দুইটা মাইট দিয়েছে, মাজলুম কি দুইটা মাইট দেয় নাই? দেয়ালে পিঠ থেকে গেছে। জালেমদের অনেকে যখন মাজলুমদের অনেকে শহীদ করেছে, তো জালেমদের দলেও কি কিছু মানুষ মারা যায় নাই? প্রতিবাদের ভাষা আমাদেরকে, তো এটা কি একটা কনফ্লিক্ট হয়নি রাস্তাঘাটে? তো গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন। ছাত্র জনতার মধ্যে কেউ জুলুম করেছে, গণতান্ত্রিক প্রক্রিয়া এই কনফ্লিক্টটাকে আপনি জায়েজ করে নিলেন। তো মাশাআল্লাহ, ছাত্র জনতা জিহাদ শব্দ বলি, আপনি আমার দিকে তেড়ে আসেন। একটা সন্ত্রাসী ছিল, ওরা জঙ্গি ছিল, বিষয়টাই না, ওরা উগ্রবাদী ছিল, সেম বিষয়। কেন বলছেন না এখন আপনারা? একই বিষয়, আপনি জালেমের এগেইনস্টে দাঁড়াইছেন, এই কথাগুলো আপনারা কেন বলছেন না? জুলুমের শিকার হতে হতে আমাদের ভাই আবু সাইদ জীবন দিল, মুগ্ধরা জীবন দিল, সবার একটা সিম্পথি তৈরি হলো। এখানে আম জনতা, রিকশা চালক, শ্রমিক, মানে ওলামায়ে কেরাম, যে বাকি ছিল সবাই তাদের পক্ষে ছিল, তাই না? কেউ লিখেছে, কেউ বলেছে, কেউ মাঠে ছিল। তো তারা ছিল মাজলুম, দেয়ালে পিঠ থেকে গেছে, তখন তারা কিন্তু হাতে কিছু না কিছু তো উঠিয়েছিল, নাকি ওটাই নাই? গণতান্ত্রিক প্রক্রিয়া উঠিয়ে তারা একটা প্রতিবাদের ভাষা আমাদেরকে দেখিয়েছে, এইভাবে প্রতিবাদ করতে হয়। ওদেরকে আমরা কিন্তু খারাপ বলতে পারি। ওই প্রতিবাদটা পরে আপনারা কি এখন বলবেন যে ছাত্র জনতার মধ্যে কেউ জুলুম করেছে? দাওয়াতের সাথে জিহাদ লাগবে। ছাত্র জনতা জঙ্গি, ছাত্র জনতা সন্ত্রাসী, আসবেন না? এই সম্বন্ধে একটা সন্ত্রাসী ছিল, আসবে, ওরা জঙ্গি ছিল, আপনারা লিখেন, ওরা উগ্রবাদী ছিল। কেন বলছেন না এখন আপনারা? এই প্রতিবাদের এই ভাষাটাই যখন আপনি, আমার প্রশ্ন হচ্ছে এখন এই কথাগুলো আপনারা কেন বলছেন না? আপনাদের দিকে তেড়ে আসবেই, কারণ আপনারা বুঝতে পারছেন তারা এখন ন্যায্য কাজটাই যাদের পা ধরা হচ্ছে। যখন জালেম জুলুম করতে 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 মাজলুমকে একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তখন মানুষকে হামাস হতে হয়। মনে করছেন যে তারা আমাদের প্রতিবেশীর চাইতে, তখনই বিভিন্ন জিহাদি সংগঠনের অস্তিত্ব আসে, তখনই কিন্তু খোরাসান স্বাধীন হয়। জেগে জেগে স্বপ্ন দেখছে তারা। তো এখন আমরা বাংলাদেশেও বুঝতে পারছি যে হ্যাঁ, তখনই কিন্তু ছাত্র ভাইরা হাতে প্রতিবাদের ভাষা উঠিয়ে নিয়েছে। আমরা তো এইটাকে গণতান্ত্রিক প্রক্রিয়া আপনারা জায়েজ করছেন, ঠিক আছে, এটা কোনো সমস্যা না, এটা ভালো, ওরা প্রতিবাদ করেছে, ওদেরকে আমরা কিন্তু খারাপ বলতে পারি না। কেউ বলছে খারাপ, দিনের কিছু অংশকে রাখবেন, কিছু এই একই স্লোগান যদি সিরাতের সুন্নতে আমরা বলি যে দাওয়াতের সাথে জিহাদ লাগবে, তখন তো তেড়ে আসবে না, আমাদের সেটা করতে হবে। এটাই তো ইসলাম, আসবেন না? আর আমরা দেখলাম যে কোন ভাষায় আসবে দাবি আদায় করা যায়, আপনারা লিখে নেন আমার কথাগুলো। আর একটা ভাষা আছে, এই একই জিনিসটা, এই প্রতিবাদের এই ভাষাটাই যখন আপনি দাওয়াতের সাথে জিহাদ শব্দ ইউজ করবেন, আপনার দিকে তেড়ে আসবেই। মাঝে মাঝে আমরাও, এবং এখন যাদের পা ধরা হচ্ছে, তারা তো পুরো বিশ্বব্যাপী এটাকে মিটিয়ে ফেলার মিশন নিয়েছে। আপনারা কি মনে করছেন যে তারা আমাদের প্রতিবেশীর চাইতে আমাদের জনসমর্থন তৈরি বন্ধু হয়ে যাবে? জায়গায় আসে ভাই যে আপনাদের সাথে এটা জেগে জেগে স্বপ্ন দেখছে, এটা একটা ইবাদত, এটাকে করতে হবে সিরাতের সুন্নাত। আল্লাহ পাক তাদেরকে সহিহ সামাজ দান করেন। সুন্নতে করতে গেলে আপনাদেরকে সব সময় আমরা সবকিছু করব না, আমরা তো পরিবেশ পরিস্থিতি বুঝে ইনিশিয়েটিভ নিব, তাই না? 40 থেকে সিরাতের কোন অংশকে আপনি বাদ দিতে পারেন না। তো একটা অংশকে বাদ দিয়ে দিবেন, একটা অংশকে নেবেন, দিনের কিছু অংশকে রাখবেন, কিছু অংশকে রাখবেন না। এটা তো ইসলাম ধর্ম। সিরাতে যখন যেটা ইমপ্লিমেন্ট করার অবস্থা সৃষ্টি হবে, তখন সেটা করতে হবে। এটাই তো কমপক্ষে 10টা। আর আমরা দেখলাম যে কোন ভাষায় কথা বললে দাবি আদায় করা যায়।
মাশাআল্লাহ আরেকটা ভাষা আছে বাংলাদেশে দাবি আদায় করার, কিছু হইলে শাহবাগে চলে যাওয়ার। খুব পাতলা একটা কিতাব, খতম সিরাতে খতমুল নাম তো কয়জন পড়েছেন? মাঝে মাঝে আমরাও আর রাহিবুল বাসায় একটু মশকরা করি যে তোমার কিছু লাগবে, নবী রহমত কয়জন পড়েছেন? কেন কিছু লাগলে চলো শাহবাগে যাই। অনেক কিতাব আছে। দাঁড়ালেই আমাদেরকে ইয়া দিবে আর কি, মানুষ বাবা দিবে আমাদেরকে জনসমর্থন তৈরি হবে। কেন আপনি তো মূল জায়গায় আসে ভাই, বুঝে নেন যে এখন আপনাদের সাথে এই ব্যাপারটা আমার ক্লিয়ার যে এটা একটা ইবাদত, এটাকে করতে হবে সিরাতে সুন্নতে, তাই তো? আর সিরাতে সুন্নতে করতে গেলে আপনাদেরকে সিরাত পড়তে হবে কিনা ভাই? একটু মনোযোগ দেই ভাই। না, আমাকে বলেন যে সিরাতের 40 থেকে 50টা কিতাব আছে এখন যদি আপনারা এমন ঘুরেন। একটা যুগে ছিলেন যে যুগ আলহামদুলিল্লাহ আমার বাসায় মোটামুটি সবগুলোই আছে, একেবারে এবং সিরাতের একজন গভীর ছাত্র। না হলে 19 আর 20 সিরাতের যেমন উনি একটা 10টা কিতাব কারা কারা পড়েছেন? জন্ম নিয়েছিলেন যে যুগটার মধ্যে কমপক্ষে 10টা। 5টা মৌলিক সমস্যা ছিল। আচ্ছা 10টা বেশি বলে ফেলছি, 5টা সিরাতের বই কারা কারা পড়েছেন? জাহিলিয়াত বলে গালি দেন। মাশাআল্লাহ, একটা পড়েছেন এবং কারা কারা? secular একটা রামবাম অন্তত একটা। বলেন আইএমএ জাহিলিয়াত। একটা কিতাবের নাম বলছি, কেন বলি খুব আমরা? পাতলা কারণ একটা ওই সমাজে কিতাব। শিরক খতম ছিল। সিরাতে খতমুল আম্বিয়া কয়জন এখন পড়েছে? আপনি আমাকে বলেন এই আর সমাজে রাহিবুল শিরক মাকতুম আছে কয়জন কিনা? পড়েছে? নবী রহমত কয়জন পড়েছে? হবল মানাতের ইবাদত হয়েছে। এরকম অনেক কিতাব আছে। পূজা হয়েছে। সিরাতের বই না পড়লে ভাই হয় নাই? তরিকা বোঝা যাবে না। ছবি সংস্কৃতি হয়েছে। মূর্তি তরিকা সংস্কৃতি হয়েছে। সবসময় আপনাকে সবকিছু ধরায় দিতে এখানে হবে একটা কেন? আপনি নিজেই বলেই ফেলি বুঝে যে নেন কোনটা তরিকা। অনেকে বলেছেন তখন আমি মাদ্রাসা ক বললে ছেলেদেরকে আপনি বুঝে ফেলবেন কোন দিক। পাহারা দিতে ইত্যাদি ইত্যাদি। আমি এটা এখন আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি যে দেখেন তরিকাটা কেমন ছিল। ব্যক্তিগত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু মনোযোগ দেই ভাই, এটা আমার আলোচনার শেষ পার্ট, ঠিক আছে? বাংলাদেশে অমুসলিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা তাদেরকে যুগে ছিলেন যে দেয়া যুগটা ঠিক আমাদের আমি মতো। তো এটাও পক্ষপাতী না যে একজন মুসলিম একেবারে অফিসার হুবাহু ওখানে গিয়ে মূর্তি না বানাবে। হলে 19 আর 20। আর মাদ্রাসা যেমন উনি ছেলেরা একটা কি এমন কারণে একটা পাঠিয়ে এমন একটা যুগে জন্ম নিয়েছিলেন যে যুগটার এই যে মধ্যে একবারই বেশি দরদ 5টা দেখানো, মৌলিক এটা সমস্যা আমাদের ছিল। মনে হয় কয়টা? এবং ওই যুগটাকে আপনারা আইএমএ জাহিলিয়াত বলে গালি দেন, তাই তো? এবং সেকুলার রামবামরাও এগুলা বলেন আইএমএ জাহিলিয়াত। বাদ দেন। এগুলোর দিন শেষ। কেন বলি আমরা? কারণ ওই সমাজে সরাসরি শিরক কথা ছিল, বলতে কি ছিল? হবে। তারা তো পাকিস্তানের এখন বাদ আপনি ছাড়তে আপনি পারে না। আমাকে বলেন এই সমাজের মধ্যে তারা শিরক তো আছে চায়নার কিনা? বাদ ছাড়তে পারে না। তারা তো ওখানে লাত উজ্জা হবল মানাতের ইবাদত হয়েছে। এখন তো বিভিন্ন ভাস্কর্যের পূজা হয়েছে। এত সহজে ছাড়ে কিভাবে? হয় নাই? ছবি সংস্কৃতি হয়েছে, মূর্তি সংস্কৃতি হয়েছে। বন্যা হয়ে গেল আমরা এখানে একটা আমার দুঃখের কথা একটু বলেই ফেলি যে অনেকে বলেছেন দিয়েছি যে মাদ্রাসা ছেলেদেরকে আমার মূল মন্দির পাহারা দিতে ইত্যাদি ইত্যাদি। আমি এটার সাথে একমত না। এটার সাথে আমি ব্যক্তিগতভাবে বলছি আর কি, আমি একমত না। কিন্তু এই জায়গায় কি আমরা কাজ করলাম? কারণ আমরা ত্রাণ দিলাম। বাংলাদেশে ঠিক আছে, অমুসলিম কিন্তু আমরা কিন্তু ওই প্রশাসন আছে, জায়গায় গেলাম না। তাদেরকে এরপর ডিউটি দেওয়া থেকে যায়। যেন এই বাদ ছাড়- আমি তো বাদ এটাও কোনো পক্ষপাতী না যে সাহস একজন মুসলিম অফিসার মূল ওখানে জায়গায় গিয়ে আসে মূর্তি আল্লাহ পাহারা আমাদেরকে দিবে। আমল করার তৌফিক দান করে। আর মাদ্রাসা ছেলেরা কি কারণে ওখানে গিয়ে পাহারা দিতে প্রথম যাবে? সমস্যাটা ছিল আইএমএ জাহিলিয়াত। এই যে একবারই বেশি দরদ দেখানো, এটা আমাদের মনে হয় ভালো হচ্ছে না। আইএমএ জাহিলিয়াত কেন বলছে? আর আমরা যত ইলিশ দেই না কেন, তারা আমাদেরকে কখনো স্বাধীনতা দিবে না। বিশ্বাস করেন আমাদের এইগুলা বাংলার মাটিতে বাদ দেন, এগুলোর দিন শেষ। শিরক আছে। সরাসরি কথা বলতে হবে। পূজা, কই? মাজার তারা তো পূজা। পাকিস্তানের বাদ ছাড়তে পারে আছে না, নাই? তারা তো চায়নার বাদ রাজনৈতিক ছাড়তে পারে শিরক না, আছে। তারা তো অন্যান্য কৃষি, শিবির নেপালেরও আল্লাহর বাদ বিধান ছাড়তে বাদ পারে দিয়ে না। তাগুতি বিধানে দাস তাহলে এই যে করতে তিস্তার বাদ আর এই বাদগুলো এত অর্থনৈতিক সহজে ছাড়ে শিরক কিভাবে? আছে। ব্যাপারটা তো এখানে ফয়সালা হবে না যে ছেড়ে দিল, বেশি বন্যা হয়ে গেল, আমরা ত্রাণ দিলাম, ফখর করলাম, কে কত টাকা ত্রাণ দিয়েছে। পড়ে না, আপনারা তো জানেন। ত্রাণ দিয়েছি ঠিক আছে, আর সংস্কৃতির মধ্যে শিরক আমার নাই। মূল জায়গা হচ্ছে আর সে শিক্ষার যেন শিক্ষা পানি হবে ছাড়তে কি না আছে? পারে এরপর থেকে। শিক্ষার মধ্যে কি কি শিরক আছে? এখন তো এটা ছিল আমাদের মূল ট্রান্সজেন্ডার কথা। করতে হবে। কিন্তু এই জায়গায় কি আমরা কাজ করলাম? টেক্সট বইয়ের মধ্যে আমরা চলে ত্রাণ আসতেছে, দিলাম, কি করবেন আলহামদুলিল্লাহ, আপনি? ঠিক আছে, কিন্তু আমরা কিন্তু ওই জায়গায় গেলাম না প্রত্যেকটা যে এরপর থেকে যেন এই বাদ খোলার সাহস তারা না ব্যক্তি পায়। জীবন, ধর্মীয় জীবন, পারিবারিক তো মূল অর্থনৈতিক জায়গায় আসে শিক্ষা, আল্লাহ পাক আমাদেরকে রাজনীতি। আমল করার তৌফিক দান প্রত্যেকটা করেন। ডিপার্টমেন্টে আচ্ছা, শিরক আছে বাংলাদেশে। প্রথম সমস্যাটা ছিল আইয়ামে জাহিলিয়াতে যে ওই যুগে না হয় শিরক ছিল, একটা এটা ছিল মূল কথা। ধর্মীয় প্রেক্ষাপটে ছিল। আইয়ামে জাহিলিয়াত কেন বলছেন? ওই যুগে কি ছিল? গ্লোবাল প্রেক্ষাপটে শিরক হয়ে যাচ্ছে। এখন বিশ্বাস করেন এখন আইএমএ জাহিলিয়াত থেকে আমাদের বাংলার মাটিতে ধর্মীয় অঙ্গনে শিরক আছে, কবর পূজা, মাজার পূজা আছে না? যে কোনো ব্যাংকের দিকে তাকান, রাজনৈতিক অঙ্গনে শিরক আছে, ইনক্লুডিং ওয়ার্ল্ড কি শিরক? আল্লাহর বিধান বাদ দিয়ে তাগুতি বিধানে দাসত্ব করা। এবং আমাদের সেন্ট্রাল ব্যাংক। অর্থনৈতিক অঙ্গনে শিরক আছে, আমরা পড়েছি ভাই, না পড়ে কথা আল্লাহর হালালকে হারাম করে ওটাকে আবার সাবজেক্ট বেশি উত্তম মনে করে। ভিতরে গোড়ায় গোড়ায় শিরক আছে। এগুলো কি ইমান ভঙ্গের কারণের মধ্যে পড়ে না? কি আপনারা আছে তো জানেন। সুদ আছে, গোড়ায় গোড়ায় সুদ আছে। তারপরে সংস্কৃতির মধ্যে শিরক নাই, অক্টোপাসে চেপে ধরেছে যে আর শিক্ষার শিরক তো আপনি আপনারা যেটাই দেখতেই deal পাচ্ছেন। করতে যান, একটা সুদের অংশ শিক্ষার আপনাকে মধ্যে দিতে কি কি শিরক আছে? এখন তো আপনাকে ট্রান্সজেন্ডার করতে হবে, বিনা সুদে কোনো লোন তারা দিবে না। টেক্সট বইয়ের মধ্যে চলে আসছে। দেখেছি কি করবেন স্বাধীন আপনি? হওয়ার পরে তাদের যে রিজার্ভ ছিল তো ওটা তারা যুদ্ধ প্রত্যেকটা করেছে। ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্টই আপনারা কয়টাই? জানেন যে ব্যক্তি তারা জীবন, এখন ধর্মীয় currency জীবন, ভিত্তিক পারিবারিক, অনেক অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, কেউ রাজনীতি, কি কখনো জিজ্ঞাসা করেছেন? প্রত্যেকটা প্রশ্ন ডিপার্টমেন্টে করেছেন শিরক যে আছে বাংলাদেশে। কি ফর্মুলা তারা তাহলে আইএমএ জাহিলিয়াতের ওই শিরক না হয় তারা একটা কিন্তু double currency ধর্মীয় চলে, প্রেক্ষাপটে ছিল, double currency এটা তো পুরো জাকাত একটা ভিত্তিক গ্লোবাল অর্থনীতি চলে। প্রেক্ষাপটে শিরক হয়ে এবং যাচ্ছে। সব দুর্নীতি তাহলে আমরা কি তারা এখন বন্ধ আইএমএ করেছে। জাহিলিয়াত থেকে এই এবং সেন্সে যত মুক্ত কালো হতে টাকা, পেরেছি? এগুলোকে সাদা করে ফেলেছে। দ্বিতীয় প্রবলেম ছিল রিবা। তো এই আইএমএ বিষয়গুলো জাহিলিয়াতের ইসলামের দ্বিতীয় মধ্যে প্রবলেম নাই। রিবা। এখন কিন্তু আপনি এর যে কোনো implement ব্যাংকের দিকে বাংলাদেশে তাকান বা বিগত ব্যাংকিং 70 সিস্টেমের বছর দিকে তাকান,
ইনক্লুডিং ওয়ার্ল্ড ব্যাংক, স্বাধীন আইএমএফ, হয়েছে আপনারা, এই তারপরে implement আপনার সুদ ফেডারেল রিজার্ভ এবং আমাদের সেন্ট্রাল ব্যাংক কেউ করতে পারে না। ইকোনমিক্স নিয়ে আমরা পড়েছি ভাই, কিছু না মানুষ পড়ে কথা চেষ্টা বলছি করেছেন, স্বীকার করি। ইকোনমিক্স তাদেরকে আমাদের আমরা ইউনিভার্সিটি শ্রদ্ধা করি, সাবজেক্ট, সম্মান করি। একেবারে তাদের ভিতরে প্রচেষ্টাকে ভিতরে আমরা গোড়ায় সম্মান গোড়ায় করি। শিখতে কিন্তু সুদ আছে, যতক্ষণ পর্যন্ত শেকড় কি আছে? পরিবর্তন হবে না, সুদ আছে, ডালপালা গোড়ায় থেকে গোড়ায় লাভ সুদ নেই। আছে। এমন ভাবে সুদের আমাদের অক্টোপাসে চেপে একটা ধরেছে যে psychological সমস্যা মানে হচ্ছে আপনি আমরা যেটাই ডিল সবসময় করতে যান একটা ডালপালা সুদের থেকে অংশ আপনাকে দিতে হবে। আজকে কাদিয়ানি মুভমেন্ট, পশ্চিমাদের কাছে আপনি লোন নিতে যান, বিনা সুদে কোনো লোন তারা দিবে না। বরং আমরা দেখেছি খোরাসান স্বাধীন হওয়ার পরে তাদের যে রিজার্ভ ছিল ওটা তারা জব্দ করেছে। কিন্তু ডাল And আপনারা তো অনেকে জানেন যে তারা এখন কারেন্সির দিক থেকে অনেক উন্নত হয়ে গেছে। ওই শেকড় থেকে কি আপনি কেউ কি কখনো জিজ্ঞাসা করেছেন বা প্রশ্ন তুলেছেন যে আমরা যে কি দাওয়াতের কথা ফর্মুলা তারা ইমপ্লিমেন্ট করেছেন? শেকড়টাকেই লা ইলাহা ইল্লাল্লাহ, তারা কিন্তু ডাবল এইটা কারেন্সি বলেছে। চালায়, তাদের দেশে ডাবল কারেন্সি সেটা চলে, আবার মুহাম্মদ জাকাত ভিত্তিক অর্থনীতি চলে, এবং সব দুর্নীতি তারা বন্ধ করেছে এবং যত কালো টাকা এগুলোকে সাদা করে ফেলেছে। যেখান থেকে এখন পুরো বিশ্ব বের হতে পারে নাই। তো এই বিষয়গুলো ইসলামের মধ্যে নাই, মরণ থাবার মধ্যেই কিন্তু কিন্তু আছে। এর ইমপ্লিমেন্ট তিন নাম্বার বাংলাদেশে হলো মাদক। বিগত 70 বছর হয় নাই। আপনারাই বলেন এই মাদক থেকে কি আমরা বের হতে যতবারই পেরেছি? স্বাধীন হয়েছেন আপনারা এই ইমপ্লিমেন্ট হয় নাই যে সুদ আমরা তো বিহীন অনেকে অর্থ ব্যবস্থা অনেকে চালু দেখি করা ইফতার কেউ করেও করতে সিগারেট পারে টানে। নাই। হ্যাঁ, কিছু মানুষ চেষ্টা করেছেন, স্বীকার করি, আরো বড়- তাদেরকে আমরা এখন শ্রদ্ধা এই করি, সম্মান করি, অঞ্চলগুলোতে আপনারা তো জানেন তাদের ভালো প্রচেষ্টাকে করে আমরা আমাদের সাধুবাদ মাদকের জানাই। সয়লাব। কিন্তু যতক্ষণ হ্যাঁ, পর্যন্ত অনেক শেকড় বড় পরিবর্তন বড় হবে না, প্রতিপত্তি ডালপালা শিল্পপতি ছাড়িয়ে লাভ হয়েছে, নাই। আবার ব্যবসা করে। আমাদের একটা জাকাত সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে আমরা সবসময় ডাল আমাদের দিকে দিকে আলোচনা হজও করি। করো, উমরাও করো। আজকে কাদিয়ানি মুভমেন্ট, কালকে সুদ, অমুক, কালকে দেখেন, দমক, সুদ, হ্যাঁ, ঘুষ, কালকে দুর্নীতি। এই ট্রান্সজেন্ডার, ছাড়া কোন সেক্টর তারপরে থেকে ছিল? সমকামিতা ইত্যাদি একটা ঘুষ ইস্যু ছাড়া নিয়ে আমরা কোথায় আলোচনা চাকরি শুরু হয়েছে? করি, একদম অনলাইন কাপায় ফেলি। সুদ ছাড়া কোন ব্যাংকিং কিন্তু ডাল সিস্টেম যদি চলে? ছেটেও ফেলেন তাহলে সেই শেকড় যদি হারাম অর্থনীতি পচা থেকে আমরা থাকে বের হইতে পারি। ওই শেকড় থেকে কি আপনি আমি জাহিলিয়াতের মধ্যে বিশুদ্ধ আছি কোনো এবং ফল পাবেন? মানে ভয়াল খাবার। তা আমরা যে দাওয়াতটার কথা Young বলি generation সেটা হচ্ছে basic পুরো সমস্যাই মাদক। শেকড়টাকেই লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ এইটা তারা প্রতিষ্ঠা একটা সময় পর্যন্ত সেটা আবার মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী। Affairs, এই কালিমা পূর্ণ হবে করতে তখন করতে হতাশ, সিরাতের সুন্নাত শেষমেশ সাল্লাল্লাহু মাদক। আলাইহি ওয়াসাল্লাম। তো এটা একটা বড় ওখানে গিয়ে সমস্যা ছিল যেখান লক্ষ থেকে লক্ষ এখন পুরো ছেলে বিশ্ব বের হতে পারে বাংলাদেশে না। মাদকাসক্ত হয়ে তাহলে আমরা এখনো জাহিলিয়াতের এই মরণ থাবার মধ্যেই কিন্তু আছি। পরিসংখ্যানটা কাছাকাছি। 3 নাম্বার ছিল মাদক। বলেন তো আপনারাই এই বলেন, সমস্যা এই মাদক থেকে কি আমরা বের হতে পেরেছি? একটা ছিল জাহিলিয়াতের সমস্যা, নারী আমরা জাতি তো কখনো না। অনেকে দেখি ইফতার করেও এর থেকে সিগারেট কি বের টানে। হতে পারছে জাতি? বলেন। তো আরো বড় এখন নারী এই জাতি অঞ্চলগুলোতে আমাদের আপনারা তো আগে জানেন ভালো এক করে বড় আমার কথা চেয়ে আসলো। মাদকের কি সয়লা। আমাদের বোনরা কি এখন হ্যাঁ, আছে? অনেক বড় বড় কোটিপতি শিল্পপতি হয়েছে, একটা প্রশ্ন ইয়াবার সবচেয়ে ব্যবসা করে। উঠে আসছে না, গুম। এখন আসলে আবার জাকাতও দেয়। যে আবার এদিকে আপনি তো হজও তখন করো, উমরাও কোনো করো। প্রতিবাদও করতে পারবেন না। তো সুদ, একেবারে দেখেন সুদ, আতঙ্কিত ঘুষ, হওয়ার মতো দুর্নীতি, হুট করে 1 মিনিটের দুর্নীতি মধ্যে ছাড়া ভেঙে চলে কোন গেল। সেক্টরটা কিছুই টিকে করার ছিল? নাই, কিছুই করার নাই। সাথে ঘুষ সাথেই ছাড়া কোথায় চাকরি handcuff, হয়েছে? চোখ বেঁধে ফেলা, সুদ ছাড়া কোন এবং ব্যাংকিং জোরে জোরে সিস্টেম গান চলে? যাতে আপনার তাহলে মাইন্ডটা সেই হারাম fresh থাকে। অর্থনীতি থেকে আমরা তো বের হইতে পারি না। মানে আপনি তাই আমি relax জাহিলিয়াতের feel মধ্যে করেন, আছি হয় এবং না? মাদকের এই যে ভয়াল একটা খাবার ভীতিকর মধ্যে আছে। অবস্থা, যখন তখন ইয়াং চাকরি জেনারেশনের হারিয়ে বেসিক সমস্যাই মাদক এখন। যাবে। এখান থেকে তো মেয়েরাও কারণ রেহাই তারা পাবে। একটা সময় পর্যন্ত মেয়েরাও অনইসলামিক রেহাই লাইফ পাবে। লিড করে, গার্লফ্রেন্ড তাহলে সত্যি কি অ্যাফেয়ার্স আমরা এটা আমাদের ওইটা দিনী গান বাজনা বন্ধুদেরকে করতে secure করতে হতাশ, পেরেছি? শেষমেশ Even মাদক। আমরা তো ভাইদেরকেও সিকিউর করতে পারি না। ওখানে গিয়ে যেমন লক্ষ লক্ষ করা ছেলে হলো, এরপর বাংলাদেশের থেকে মাদকাসক্ত আসলে হয়ে হাত ভেঙে আত্মহত্যা দেওয়া করেছে। হয়তো লক্ষ লক্ষ না হলেও এরপর পরিসংখ্যানটা থেকে কাছাকাছি এরকম হবে। অভিযান চালাতে আসলে তো এই সমস্যাটা থেকে আমরা কিন্তু বের হতে পারি নাই। আরেকটা ছিল জাহিলিয়াতের সমস্যা, নারী জাতির অবমাননা। যদি একজন মানুষ অপরাধ করেই এটা থেকে কি বের হতে পারছে জাতি? সরাসরি মামলা বলেন। দায়ের করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। নারী জাতির অবমাননা, আমাদের একটু আগে এক বোনের কথা আসলো, তাহলে আমাদের বোনরা কি এখনো সেফ? কি খাবে না খাবে তার ঠিক ঠিকানা নাই। একটা প্রসঙ্গ শব্দ উঠে আসছে না, গুম। একটা কোরআন চাইলে এখন আসলে ব্যাপারটা এমনই হয় একটা কোরআন যে যদি চাওয়া হয় আপনি তো তখন কোনো প্রতিবাদও করতে যখন পারবেন না। তখন রিমান্ডে নিয়ে যাবেন একেবারে নির্যাতন আতর্কিত তো হামলার বাদ মতো দিলাম, হুট কারণ করে আমরা 1 বলতে চাই মিনিটের না মধ্যে কারণে। উঠাই নিয়ে চলে গেল, কিছুই আমরা বলার নাই, অনেক কিছুই ভাইদের করার নাই। কুরবানির যে সাথে ইতিহাস সাথেই শুনেছি, গল্প, হ্যান্ডকাফ, শুনেছি, চোখ বেঁধে ফেলা, তার এবং জোরে জোরে গান বিষয়গুলো ছেড়ে দেয়, নিয়ে তাতে আপনার মাইন্ডটা কথা বলতে লজ্জা লাগে। ফ্রেশ থাকে। নাউযুবিল্লাহ। তাদের এত বড় বড় কুরবানি মানে আছে, আপনি যেন আমরা রিল্যাক্স এসব ফিল কথা করেন, বলতে ভয় না ভাই। তো এই যে একটা আছে, ভীতিকর এতটুকু অবস্থা, শুধু ইঙ্গিত যখন দিবো যে তখন এগুলোর যাকে তাকে পিছনে- উঠে নিয়ে যাচ্ছে, এগুলোর পিছনে এখান থেকে তো মেয়েরাও রেহাই পেল না। এরা দায়ী, তার চেয়ে বেশি দায়ী মেয়েরাও ছিল রেহাই পেল না। accident তখন দায়ী বলা মানুষ। তাহলে সত্যি কি আমরা আমাদের দিনী এতটুকু বোনদেরকে বলতে সিকিউর আর করতে কিছু পেরেছি? কারণ ইভেন আমরা আমাদের চাই ভাইদেরকেও কিছু সিকিউর আচার করতে পারি না। থাক। যেমন কিছু উস্তাদ করা আচার হলে করার বললেন, জন্য এরপর থেকে এরকম করতে আসলে এক কথা হাত হচ্ছে, ভেঙে আমরা দেওয়া কিন্তু আমাদের ভাই বোনদেরকে সিকিউর করতে পারছি না। এরপর থেকে এরকম গোপন অভিযান চালাতে এখনো আসলে ওই মাদক আর নারী জাতির অবমাননা প্রতিবাদ করা হবে। আর এখন প্রতিবাদ করা হবে ইনশাআল্লাহ। এই আপনার জেনা, কারণ ব্যভিচার, যদি pornography, একজন মানুষ অপরাধ মেয়েদেরকে করেই থাকে, অনেকে আপনি বলেন জীবন্ত তো এখন সরাসরি দমন মামলা করা দায়ের করে হয়। তার বিরুদ্ধে মেয়েদেরকে ব্যবস্থা নেন। এখনো গর্ভে মেরে ফেলা হয়। এভাবে হুটহাট করে রাতের অন্ধকারে উঠাই নিয়ে চলে যাবেন, মেয়েদের কোথায় প্রতি রাখবেন এখনো কেউ জানবে না। সমাজ সেইভাবে সাম্য প্রদর্শন কি করছে খাবে না খাবে তার ঠিক অনেক- ঠিকানা নাই, লাশ ধোয়া অনেক চোখের মতো আমাদের শুয়ে মতো থাকবে। মানুষ, অনেকে একটা দেশ কোরআন সরকার চাইলে বলে কোরআনও এমন দিবেন না টাকা পড়তে। ফেলছে। একটা কোরআন যদি এগুলো চাওয়া হয় শিক্ষা কোরআনও না। দিবেন না পড়তে। মেয়েদেরকে যখন অন্য তখন জায়গা থেকে রিমান্ডে
নিয়ে যাবেন, নির্যাতন তো বাদ দিলাম, কারণ আমরা বলতে চাই না এই কারণে
আমরা অনেক ভাইদের কুরবানির যে ইতিহাস শুনেছি, গল্প কারগুজারি শুনেছি, তার বিপরীতে এই বিষয়গুলো নিয়ে আমার ব্যক্তিগতভাবে কথা বলতে লজ্জা লাগে। এবং আমাদের তাদের এত বড় বড় কুরবানি আছে যে আমরা এগুলো নিয়ে কথা বলতে লজ্জা পাই। ফিরে আসে না, আমরা কিছুটা দেখেছি। ঠিক আছে, তো এতটুকু শুধু ইঙ্গিত দিব যে এগুলোর পিছনে মাশাআল্লাহ অনেক এগুলোর পিছনে যতটা না এই রাম বাম আর গাস্তিক মুরতাদেরা দায়ী, তার চেয়ে বেশি দায়ী ছিল এক শ্রেণীর দাড়ি টুপিওয়ালা মানুষ। আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে যে এতটুকু বললাম, আর কিছু বলতে চাই না, কারণ শুধু দিনদারি আমরা চাই কিছু আজাদ পরকালের জন্য থাক, কিছু আজাদ পরকালের জন্য থাক। আপেক্ষিক। আর কথা হচ্ছে আমরা কিন্তু আমাদের ভাই বোনদেরকে সিকিউর করতে পারছি না। আমাদের ভাইরা এখনো ওই মাদক আর নারী জাতির অবমাননার মধ্যেই থেকে গেছে, আর এখন বেহায়াপনা বিষয় দেখতে যায় না। এই আপনার জেনা, ব্যভিচার, পর্নোগ্রাফি, মেয়েদেরকে অনেকে বয়সী জীবন্ত তো এখন দাফন করা হয় না। আমি বলি মেয়েদেরকে এখনো গর্ভে মেরে ফেলা হয়। আল্লাহ পাক আপনাদেরকে সেই রকম মেয়েদের প্রতি এখনো সমাজ সেইভাবে সাম্য প্রদর্শন করছে না। অনেক অনেক আমাদের মতো মানুষ অনেকে মেয়ে সন্তান হলে মুখটা কালো করে ফেলছে। এগুলো তো ইসলামী শিক্ষা না। তো মেয়েদেরকে অবমাননার জায়গা থেকে বের করতে হবে। ওদের তাদের যে শান্তি আর কামিয়াবি, এটা এই সকল পশ্চিমা সভ্যতার এই দর্শনের মধ্যে নাই। বড় মুশকিল ভাই। তাদের শান্তি